আমাদের সকল কর্মীরা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদদের সম্মানে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল। তার মধ্যে অন্যতম ছিল শহীদ আবু সাইদ। আমি এই মুহূর্তে স্মরণ করছি ছাত্রদল নেতা ওয়াসিমকে, আমি স্মরণ করছি মুক্তুকে সহ এই জুলাই আন্দোলনের প্রায় 2000 নেতা কর্মী যারা এই বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিল, যারা এই স্বৈরাচার হাসিনাকে বিদায় করার জন্য এই জুলাই যুদ্ধটাকে ছিল। জুলাই যুদ্ধ শুধু জুলাই একটি মাসের নাম নয়, এটি একটি প্রতিবাদ, এটি একটি সাহস, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের আপামর জনতা সকলে এই যুদ্ধে নেমে এসেছিল। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারি। আমাদের জাতীয়তাবাদী দলের সূর্য সন্তান ছাত্র দলের আমাদের সকল কর্মীরা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারই সাথে আমি অস্বীকার করার জন্য অন্যান্য সংগঠনের যারা ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া বা তাদের সংগঠন ছাড়া সবারই এই বিগত 24 আন্দোলনের মাধ্যমে যে মৌলিক স্বাধীনতা আমরা অর্জন করেছি, এখানে সবারই কন্ট্রিবিউশন আছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবারক, দপ্তর সম্পাদক জিয়া মাহসুল্লাহ। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই জুলাইকে স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাদেরকে আজকের সাথে স্মরণ না করি ভবিষ্যৎ আমাদেরকে আর কি স্মরণ করবে না। আপনারা জানেন জুলাই আন্দোলন এই বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, যেটা বাংলার পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন কোনো ঘটনা ঘটে নেই। প্রতিবাদ প্রত্যেক বছর এই জুলাইয়ে আমরা স্মরণ করতে হবে ওই প্রেসিডেন্ট শেখ হাসিনা, দুর্নীতিবাদ শেখ হাসিনা এবং হত্যাকারী খুনি শেখ হাসিনার অপকর্মগুলো মানুষকে জানানোর জন্য। পাশাপাশি আমি বলবো ছাত্রদলকে, আপনারা যেভাবে 24 জুলাই আন্দোলন সম্পৃক্ত ছিলেন এবং এই স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটাতে রক্ষা করতে হবে। বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন একটি কুচক্রী মহল আবারও বাংলাদেশের উপর একটা কুচক্র সৃষ্টি করার জন্য চেষ্টা করছে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে। কিন্তু আমাদের ছাত্রদল এখানে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল না, অনেকেই অ্যাক্টিভ ছিল না। আমি অনুরোধ করব ছাত্রদলকে এইসব ফেসিবাদ বিরোধী এবং কুচক্রী মহলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মাঠে যেভাবে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। উপজেলা যুবদলের আহ্বায়ক রহমতুল্লাহ জিকু, সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী। স্মরণ করছি 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে দেশকে মুক্ত করার জন্য যারা শহীদ হয়েছে। স্মরণ করছি 2024 সালে পেশিবাদ থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য যেসব ভাইরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আমি স্মরণ করছি বিগত আমাদের 17 বছরে যেসব বিএনপি যুবদল ছাত্র সংগঠন নেতৃবৃন্দ যেসব ভাইরা শহীদ হয়েছেন, আসলে তারা তো আমাদেরকে দেশকে মুক্ত করার জন্য আজকে যে আমি মুক্ত আকাশে খোলা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা বিএনপি করি আমাদের জন্য। দীর্ঘ 12-13 সাল থেকে বিএনপি স্বৈরাচার বিরোধী সরকার আন্দোলনে রয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিদেশ থেকে আমাদেরকে দিক নির্দেশনার মাধ্যমে আমাদের এই জনপদের নেতৃবৃন্দরা আমাদেরকে নিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম, তখন থেকেই আমাদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর। হাসিনা ক্ষমতা আসার পর থেকে জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। দীর্ঘ 17 বছরের সেই নির্যাতনের পরবর্তী সময় 2024 সালে মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের
বিস্ফোরণ ঘটেছিল 2024 সালের জুলাই মাসে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী, জীবন দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে যারা এই গণতন্ত্র করেছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে এবং জীবন দিয়ে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে চেয়েছে, সেই সকল শহীদদের আমি স্মরণ করতে চাই। জুলাই 24 জুলাই আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি গণতান্ত্রিক দেশ পেয়েছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, হাসনাবাদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারিজিৎ হোসেন বাবু, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শোকের সাথে স্মরণ করছি জুলাই এবং আগস্টে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি স্মরণ করতেছি 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা আমলের গুম খুন যারা এই শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা ও দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। পিতামাতা দুনিয়াতে নাই, আল্লাহ যারা অন্ধকার কবরে গেছে তাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।